বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ তরকারি করছি, এটা একটু দেখো। ওটাও 10 মিনিটে হয়ে যাবে, দেখে নাও। 3 চামচ মতো সাদা তেল দিলাম। তারপরে ফোড়নে কিছু দেব না, এই ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছে। এটা দিয়েই ফোড়নটা হবে। এখানে নিয়েছি কুমড়ো, আলু, পেঁপে, কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ তো? এবার এগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটা আছে পরে ভেজে তারপরে দেবো, আগে দিলে গলে যাবে। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দেবো হলুদ। আর আমি অন্য কিছু আর দেবো না মশলা, বুঝতে পারছো তো? নুন আর হলুদ, কাঁচা লঙ্কা আছে। কালারফুল লাগছে না দেখতে? সাদা, লাল, হলুদ, সবুজ। দেখলে তো? 2-3 মিনিটের মধ্যে নাড়া হয়ে গেলে এবার জলটা দেবো, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো, আর 3-4 মিনিটের মধ্যে নামিয়ে নেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। 4 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বড়িটা প্রথমে ভেজে দিতে ভুলে গেছি, তাই আলাদা ভেজে তরকারিতে দিয়ে দিচ্ছি। বড়িটার কথা ভুলেই গেছিলাম, পাশেই ছিল, খেয়াল করিনি। শরীরটা খুব একটা ভালো নেই তো, আজকাল একটু ভুলে ভুলে যাচ্ছে। বড়িটা ভাজা হয়ে গেছে, তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা, আজকে 10 মিনিটে তরকারিটা হয়নি, 12 মিনিট লেগেছে, কারণ আমি বড়িটা দিতে ভুলে গেছিলাম। পরে আবার 2 মিনিটে বড়িটা ভেজে তারপর দিলাম। দেখলে তো তোমরা? আজকে 12 মিনিটে আমার এই তরকারিটা পুরো হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, টাটা।